ওই সাইকেল চালাতে গেলেও হাঁটুতে লাগে। আচ্ছা। তারপরে বাথরুমে বসলে মানে আমাকে ধরে উঠতে হতো, মানে কল ধরে নয়, দেওয়াল ধরে একটা সাপোর্ট লাগতো সবসময়। সাপোর্ট নিয়ে আমাকে উঠতে হতো। ন্যাচুরালভেদা হেলথ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের সাথে আছেন গৌতম হাজরা। কিছু সমস্যা নিয়ে উনি ডক্টর কে এন সাইফুল্লাহ স্যারের কাছে ট্রিটমেন্ট করাচ্ছেন। আসুন ওনার থেকেই জানি ট্রিটমেন্ট করার পর ওনার কেমন এক্সপিরিয়েন্স হলো। নমস্কার। নমস্কার। আর আমি তো প্রথমে সৈফুল্লাহ ডাক্তারবাবু দেখলাম, সব আয়ুর্বেদির এতে, এখানে কোনো অপারেশন বা কাটাকুটি এইসব কোনো ব্যাপার নয়। তো আমার অবশ্য এটা বেশি দিনে নয়, 2 বছরের ওই সাইকেল চালাতে গেলেও হাঁটুতে লাগে। আচ্ছা। তারপরে বাথরুমে বসলে মানে আমাকে ধরে উঠতে হতো, মানে কল ধরে নয়, দেওয়াল ধরে একটা সাপোর্ট লাগতো সবসময়। সাপোর্ট নিয়ে আমাকে উঠতে হতো। গত মে মাসের 13 তারিখে এসেছিলাম। জুনের এই 18ই জুন আসার কথা ছিল। 1 মাসে আমাকে 40 দিনের ওষুধ দিয়েছিল। 40 দিনের ওষুধ খেয়ে মোটামুটি 50 থেকে 60% আমি উপকৃত হয়েছি এই ওষুধের দ্বারা। তো নেক্সট আবার 40 দিনের ওষুধ দিয়েছে, তো সেই ওষুধ আবার খাবো। দেখি এবার কতটা তাতে ট্রিটমেন্ট, কতটা কি উপকার হয় না হয়। তো আগের থেকে মোটামুটি ভালো আছি। আর এর আগে কোথাও ট্রিটমেন্ট করা হয়নি এর আপনার? আগে ট্রিটমেন্ট করা হয়েছিল, অত্র ডাক্তারকে দেখিয়েছিলাম। তো কি সাজেশন দিলেন? সাজেশন দিয়েছিল, ওই ওষুধ দিত আর ওই মালিশ দিত, মলম দিত। ওই আচ্ছা। সাময়িক তখন ভালো থাকতো। তো কন্টিনিউ তো আর ওই রকম ওষুধ খাওয়া ঠিক নয় শরীরের পক্ষে। একদম। হ্যাঁ, তো সেই জন্য আমি এই ন্যাচারাল ভেদার এটা দেখে তারপর আমি ছেলেকে নিয়ে ওই 13/5 মাসে আসি। এসে তারপরে মানে রোজকারের যে কাজে আপনার সমস্যাগুলো হতো এই অনেকটা আরাম হয়েছে। আরাম হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ভালো। मैं बीइंग अ डॉक्टर कमिटेड हूँ अपने पेशेंट के लिए, ईमानदारी के साथ, सच्चाई के साथ, मोहब्बत के साथ उनका ट्रीटमेंट करने के लिए, उनका ख्याल रखने के लिए, उनकी बातों को सुनने के लिए और उनके दर्द के लिए मरहम बनने के लिए।